জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে, আর এতেই তুঙ্গের রাজনৈতিক তরজা। আর্থিক দুর্নীতি তদন্ত করে ইডি। শিক্ষা থেকে পুরো নিয়োগ দুর্নীতি অনেকদিন ধরেই বঙ্গে তৎপর কেন্দ্রীয় এজেন্সি ইডি। এবার লোকসভা ভোটেও সেই ইডি নজরদারি চালাবে। লোকসভা হোক বা বিধানসভা ভোট, প্রার্থী পিছু খরচের হিসেব বেঁধে দেওয়া থাকে। প্রার্থীরা সেই লক্ষণ রেখা মেনে খরচ করছেন কিনা তা দেখার জন্য প্রতিটি আসনে ন্যূনতম একজন করে এক্সপেন্ডিচার অবজারভার নিয়োগ করে জাতীয় নির্বাচন কমিশন। পোস্টার, ব্যানার থেকে সভা, কোন প্রার্থী কত খরচ করছেন তা নজরে রাখেন এক্সপেন্ডিচার অবজারভার। আর্থিক অনিয়মের অভিযোগ খতিয়ে দেখাও এক্সপেন্ডিচার অবজারভারের দায়িত্ব। 24-এর লোকসভা ভোটে এই এক্সপেন্ডিচার অবজারভারের সঙ্গেই কাজ করবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডি। এবারই প্রথমবার জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটি গড়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই কমিটির অংশ হিসেবেই কাজ করবে ইডি। প্রত্যেক প্রার্থী কমিশনের কাছে হলফনামা জমা দিয়ে নিজের সম্পত্তির হিসেব দেন। এই হলফনামা খতিয়ে দেখবে ইডি। কোন প্রার্থী ভোটে কত খরচ করছেন এবং তার আয়ের উৎস কি সেটাও ইডির অফিসাররা খতিয়ে দেখবেন। প্রতি ভোটের নজরদারিতেই বিভিন্ন এনফোর্সমেন্ট এজেন্সিকে নিয়োগ করে কমিশন। এবার লোকসভা ভোটের কাজে যুক্ত হয়েছে নতুন 6টি এজেন্সি, তার অন্যতম ইডি। All the enforcement agencies would work in close coordination, ensure that elections are not only violence free but also inducement free. তৃণমূল বরাবরই অভিযোগ করে রাজনৈতিক উদ্দেশ্যে কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগায় মোদির সরকার। এবার ইডি নির্বাচনে নামতেই ইতিমধ্যে এ বিষয়ে প্রশ্ন তুলে নির্বাচন কমিশনে চিঠি দিয়েছে তারা। সেখানে তৃণমূল লিখেছে, নির্বাচনের সময় যেভাবে বিরোধী নেতাদের উপর বিশেষভাবে ফোকাস করে কেন্দ্রীয় এজেন্সি, এতে কেন্দ্রীয় এজেন্সির নিরপেক্ষতা নিয়ে ঘোরতর প্রশ্ন উঠে যায়। জেলা ভিত্তিক ইন্টেলিজেন্স কমিটিতে ইডির ভূমিকা কি? যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে, সেখানে হঠাৎ কেন্দ্রীয় এজেন্সি লাইক ইডি তাদের ব্যবহার করা, এটা বৃহত্তর কোনো পরিকল্পনা, বৃহত্তর কোনো ষড়যন্ত্র মাথায় না থাকলে এটা হয় না। বেনজির প্রশাসনিক ব্যবস্থায় বেনজির সিদ্ধান্ত, অবাধ, ভয়মুক্ত, রক্তপাতহীন, শান্তিপূর্ণ নির্বাচন মানুষকে উপহার দেওয়ার দায়িত্ব নির্বাচন কমিশন। সেই জায়গায় দাঁড়িয়ে নির্বাচন কমিশন চেষ্টা করছে ব্যবস্থাকে আরো কঠিন করতে, তাদের কিছু পদক্ষেপ নিতে হচ্ছে। এবার লোকসভা ভোটে আর্থিক লেনদেনে নজরদারি ও স্বচ্ছতা বাড়াতে একটি বিশেষ পোর্টালও চালু করছে জাতীয় নির্বাচন কমিশন, যার নাম দেওয়া হয়েছে ইলেকশন সিজার ম্যানেজমেন্ট সিস্টেম। নিউজ 18 বাংলা। শুধুমাত্র রাজ্যের পুলিশ প্রশাসনের তথ্যে ভরসা নয়, এবার লোকসভা ভোটে কেন্দ্রীয় গোয়েন্দাদেরও সক্রিয় হওয়ার নির্দেশ জাতীয় নির্বাচন কমিশনের। বাহিনীর নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগাতে বলছে কমিশন। লোকসভা ভোটের দামামা বেজে গিয়েছে। 24-এর এই ভোটে কেন্দ্রীয় গোয়েন্দাদের ব্যবহার করবে জাতীয় নির্বাচন কমিশন। ইনকাম ট্যাক্স, বিএসএফ, সিআরপিএফ, ইডি সহ মোট 22টি কেন্দ্রীয় এনফোর্সমেন্ট এজেন্সির সঙ্গে মঙ্গলবার বৈঠক করে জাতীয় নির্বাচন কমিশন। এই বৈঠকে কেন্দ্রীয় বাহিনীর গোয়েন্দাদের সক্রিয় হওয়ার নির্দেশ দেয় কমিশন। কেন্দ্রীয় বাহিনীর নিজস্ব নেটওয়ার্ক কাজে লাগাতে বলে। সেনা, আধা সেনা প্রত্যেকেরই নিজস্ব গোয়েন্দা বিভাগ রয়েছে। সীমান্তবর্তী এলাকার দায়িত্বে বিএসএফ, এখন তাদের পরিধি বেড়ে হয়েছে 50 কিলোমিটার। এই বিএসএফ এর রয়েছে জি ব্রাঞ্চ। সিআরপিএফ এবং সেনারও রয়েছে নিজস্ব ইন্টেলিজেন্স ব্রাঞ্চ। এছাড়া কেন্দ্রের ইন্টেলিজেন্স ব্যুরো, রাজ্যেরও নিজস্ব ইন্টেলিজেন্স রয়েছে, যেমন সিআইডি ইন্টেলিজেন্স ব্রাঞ্চ, কলকাতা পুলিশের স্পেশাল ব্রাঞ্চ। এ রাজ্যে বিরোধীদের বরাবরের অভিযোগ, কেন্দ্রীয় বাহিনী দিয়ে ভোট হলেও বাহিনীকে ঠিকমতো কাজেই লাগানো হয় না। রাজ্যের পুলিশ প্রশাসন একাংশ শাসক দলের হয়ে কাজ করে, ফলে কেন্দ্রীয় বাহিনী থাকে এক জায়গায় আর ভোট লুট হয় আরেক জায়গায়। বিরোধীরা এবারও কমিশনের ফুল বেঞ্চে নিয়ে নালিশ জানিয়েছে।
দাবি করেছে কেন্দ্রীয় বাহিনীকে কার্যত বসিয়ে রাখা হয় বাংলায়। এরই পাশাপাশি গত পঞ্চায়েত ভোটে বাহিনী মোতায়েন নিয়েও তথ্য নিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। এই আবহে এবার কেন্দ্রীয় গোয়েন্দাদের সক্রিয় হওয়ার নির্দেশ দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন, যা দেখে অনেকেই মনে করছেন কমিশন চাইছে শুধুমাত্র রাজ্যের পুলিশের তথ্যে ভরসা না করে কেন্দ্রীয় এজেন্সির গোয়েন্দাদের নেটওয়ার্ককেও কাজে লাগাতে। নির্বাচনে সেখানে যদি এজেন্সিকে ব্যবহার করা হয় নির্বাচন কমিশনের কাজে, কেন সেটা মানে কোন কারণে, কিসের জন্য? কমিশনের যে স্ট্রাকচার তাতে তো যে জিনিসগুলো ধরার তারা মনে করলে তাদের হাতে ক্ষমতা রয়েছে। নির্বাচন কমিশন তারাও একটু পড়াশোনা করে এসছেন, ফলে তারা পড়াশোনা করে এটা বুঝেছেন এই রাজ্যে যদি শান্তি শৃঙ্খলা বজায় রাখতে হয় তাহলে এই রাজ্যের অভ্যন্তরে একটা বিকল্প পন্থা গ্রহণ করা দরকার। আমার মনে হয় নির্বাচন কমিশন যে উদ্যোগ নিয়েছে তাতে শান্তিপূর্ণ নির্বাচন করবার ক্ষেত্রে সেটা অবশ্যই সাধুবাদযোগ্য। সোমবার কমিশনের ফুল বেঞ্চের কাছে বিজেপি দাবি করে প্রাক্তন কোনো ডিজি অথবা প্রাক্তন মুখ্য সচিবকে পুলিশ অবজারভার হিসেবে বাংলায় আনা হোক, যাতে কেন্দ্রীয় বাহিনীকে ঠিকমতো কাজে লাগাতে রাজ্যের পুলিশ প্রশাসনে ভরসা না করতে হয়। এই দাবি অবশ্য মানেনি কমিশন। मेन रिस्पॉन्सिबिलिटी स्टेट पुलिस की ही है और वो रहेगी। सीएपीएफ कहां लगेंगी इसका निर्णय भी स्टेट पुलिस नोडल ऑफिसर जो कि राज्य सरकार के वरीय पुलिस अधिकारी हैं वो, आरिफ साहब जो हमारे सीईओ हैं वो, और जो एक ऑब्जर्वर कमीशन का होगा यहाँ आएगा वो, 3 लोग मिलकर निर्णय लेंगे कि अगर इतनी कंपनीज फोर्स आई है तो वो कहाँ जानी चाहिए, कहाँ सेंसिटिविटी ज्यादा है। न्यूज 18 बांग्ला।